ওরে সাচ্চা অলি সাচ্চা অলির কত ক্ষমতা, কত বড় অন্তর্যামী, ভাষাতে প্রকাশ করে বলতে পারি না আমি, ভাষাতে প্রকাশ করে বলতে পারি না আমি। তো একদিন পীরে মুজাসসিম আব্দুল কাদের জিলানী হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সরাখানা আশিকানা কালাম। একদিন পীরে মুজাসসিম আব্দুল কাদের জিলানী আপন হুজরার মাঝে বসিয়া আছেন তিনি। একে একে বেশ কয়েকজন মুরিদ আসিল, যে যার মত নজরানা দিয়ে পীরের কাছে বসিল। যে যার মতো নজরানা দিয়ে পীরের কাছে বসিল। আমরা পীরের দরবারে গিয়ে নজরানা দিই, এবারে লক্ষ্য রাখুন নজরানার ব্যাপারটা কি আছে। আবার হঠাৎ দুজন লোক সেখানেতে আসিয়া বেশ কিছু উপঢৌকন দিল সামনে রাখিয়া। 100 স্বর্ণ মুদ্রা, 100 স্বর্ণ মুদ্রা ভরা এক থলি নিয়ে বলে হুজুর বাগদাদের বাদশা দিয়েছেন পাঠায়ে। 100 স্বর্ণ মুদ্রা হুজুরের সামনে রেখে বলছেন যে বাদশা আপনাকে পাঠিয়েছে আপনার কাছে। তো দেখুন কি ঘটনা ঘটছে। গৌস বলেন নিয়ে যাও, ফিরে যাও এখান থেকে, এসব নেওয়া যাবে না, বলে দিও বাদশাকে। গৌস পাক বলছে নিয়ে যাও, এ নেওয়া যাবে না, বাদশাকে বলে দেবে এ আমি নেব না। তো সব কিছু নিয়ে দুজন বাদশার কাছে ফিরে যায়, আর বাদশাকে বলিল তারা যা বলেছে গৌস পিয়ায়। তো বাদশা নিজে সব কিছু নিয়ে গৌসের কাছে এলো। ওরে নত হয়ে দুহাত জুড়ে গৌস পাককে বলিল, নত হয়ে দুহাত জুড়ে গৌস পাককে বলিল। বাদশা স্বয়ং এসে গেছে গৌস পাকের দরবারে। হুজুর আমি যে পাঠিয়েছিলাম উপহার আপনি কেন নেননি? তো গৌস বলে ফিরিয়ে কেন দিলেন হুজুর, ফিরিয়ে কেন দিলেন হুজুর, আমারে খুলে বলুন, আর দয়া করে সামান্য এই নজরানা কবুল করুন। দয়া করে সামান্য নজরানা কবুল করুন। তো গৌস বলে নেওয়ার হলে আগে আমি নিয়ে নিতাম, আর দোষ এতে না থাকিলে বলো কি ফিরায়ে দিতাম। যদি নেওয়ার হতো আগেই নিয়ে নিতাম। দয়া করে তো দোষ এসে না থাকিলে ফিরায়ে কি দিতাম। এবারে দেখুন কি ঘটনা ঘটছে। তো জুলুমের মাল নেওয়া ফকির
তো জুলুমের মাল নেয় না ফকির, বেশি জানতে চেয়েও না, আর এত লোকের সামনে নিজেকে ছোট করতে যেও না। এত লোকের সামনে নিজেকে ছোট করতে যেও না। এত লোকের সামনে নিজেকে ছোট করতে যেও না। তো গস পাকের পায়ে পড়ে বাদশা কয় ও নুরি চাঁদ, আর দয়া করে বলুন হুজুর কিবা আমার অপরাধ। তো সোনার মোহর মুঠোয় নিয়ে গস পাক চাপ দেয়, যে সোনার মোহরগুলো হাতের মুঠোয় নিয়েছে, নিয়ে আর চাপ দিচ্ছে। কি হচ্ছে দেখুন। তো সোনার মোহর মুঠোয় নিয়ে গস পাক চাপ দেয়, ওরে মুঠো হতে টপ টপ করে তাজা খুন ঝরে যায়। সে স্বর্ণ মুর্দা হতে তাজা খুন টপ টপ করে পড়ছে। তো প্রজাদের রক্ত চোষা, তোমার এই মুদ্রা নেওয়া পাপ, নেব না তোমার এই অর্থ, এই প্রজাদের অভিশাপ। তো লজ্জিত হয়ে বাদশাহ তখন বলে যায় কে দিল হয়ে গেছে কাবা। সুবহানাল্লাহ। क्या बात है। আল্লাহর ওলিদিকে দেখা ইবাদত রয়েছে ভাই। যদি কেউ দেখার মতো দেখে, যদি সাধারণ মানুষ ভেবে দেখে, তাহলে ভাই তার ইবাদত হবে না। আর যদি দেখে যিনি আল্লাহর ওলি আছেন, ইনি আল্লাহর রসুল আছেন, ইনি মুরিদের খোদা আছে, কে দিল হয়ে গেছে কাবা, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে দিল হয়ে গেছে কাবা, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে দিল হয়ে গেছে কাবা, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। দয়াল তোমার মুখ খানি দেখে শান্তি পাই আমি, দয়াল তোমার মুখ খানি দেখে শান্তি পাই আমি। খোদা বুঝি বসে আছে আমার ঘরে, দিল হয়ে গেছে কাবা, অবশ্যের পিয়া দিল হয়ে গেছে কাবা। সবীরকে দেখার পরে, সবীরকে দেখার পরে সবীর দিল হয়ে গেছে কাবা, সবীরকে দেখার পরে, কষ্টকে দেখার পরে সবীর দিল হয়ে গেছে কাবা, কষ্টকে দেখার পরে, কষ্টকে দেখার পরে।
সদায় আমি শীতল হয়ে যায় আমার হৃদয় খালি, আমার হৃদয় খালি, আমার হৃদয় খালি, আমার হৃদয় খালি, আমার হৃদয় খালি। দূরের ছবি খানি দেখি সদায় আমি শীতল হয়ে যায় আমার হৃদয় খানি। তুমি যে আহাদ, তুমি যে আহাদ, তুমি যে আহাদ, তুমি যে আহাদ, নাই কিছু সুন্দর তোমার পরে। দিল হয়ে গেছে কাবা, দিল হয়ে গেছে কাবা, কষ্টে দেখার পরে, কষ্টে দেখার পরে। দিল হয়ে গেছে কাবা, কষ্টে দেখার পরে, কষ্টে দেখার পরে। হয়ে গেছে কাবা, কষ্টে দেখার পরে, কষ্টে দেখার পরে। গুরু হলেন আগুন আর মুরিদ হচ্ছে লোহা। গুরুর আগুনে পুড়ে লোহা সোনা হয়ে যায় একদিন। আশার প্রদীপ জেলে বসে থাকি আধারে, কখন এসে তুমি দাঁড়াবে গো দুয়ারে। আশার প্রদীপ জেলে বসে থাকি আধারে, কখন এসে তুমি দাঁড়াবে গো দুয়ারে। তোমার কাছে বলিব চরণ ধরে, তোমার কাছে বলিব চরণ ধরে। পাগল করেছে আমায় বাঁশির সুরে, দিল হয়ে গেছে কাবা, দিল হয়ে গেছে কাবা। তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে, দিল হয়ে গেছে কাবা, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে।